সো গুড মর্নিং গাইজ, এখন আমরা অলমোস্ট রেডি, পুরোপুরি না, এখন আরও কাজ বাকি আছে। সো বাইরের ভিউ কিছুটা এরকম দেখতে। এই দেখুন আমাদের ব্যালকনির ভিউ। জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম এই জায়গাটাতে এখানে আমাদের আইনক্স আছে। এটা হলো জাস্ট মানে ম্যালের সামনে ক্লক টাওয়ারটা। আমি এগুলো সব দেখতে পাচ্ছিলাম জাস্ট 2 মিনিট আগে। এখন 2 মিনিট পরে দেখছি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দিস ইজ দ্য ওয়েদার আউট হিয়ার, চেক আউট। This is so unpredictable, yaar. This is brilliant. So এখন aparna বুগ্গুকে খাওয়াচ্ছে। বুগ্গুকে ও তো খেতেই চায় না। বুগ্গুকে এখন খাওয়াচ্ছে, তো ওই যে অনেকটা ওয়েস্ট করলো বুগ্গু। তো এখন খাওয়ার পরে আমি এখন বুগ্গুকে রেডি করিয়ে দেবো। অ্যান্ড aparna ফটাফট আমাদের এখানে কিছু স্ক্যাটার্ড আছে আইটেমসগুলোকে ফটাফট প্যাক আপ করে নেবে, করে আমরা এবার একটু বেরোবো। মেবি আমরা একটু ব্রেকফাস্টের জন্য বেরোবো কোথাও, অ্যান্ড তারপরে লিখছি কি হয় প্ল্যান। তো এখন আমি বুগ্গুকে ফটাফট রেডি করিয়ে দিচ্ছি, তারপর আমরা যে প্যাকিং হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো, রাইট মামাম বুগলি? সো এই দেখুন আমি অলরেডি বুগ্গুকে রেডি করিয়ে দিয়েছি। আর টুপি বুগ্গু একদম পড়তে চায় না, অনেক কষ্ট করে, অনেক মুশকিল করে। দোস্ত দেবই, ড্রেস কেন আমার ব্যাগ দোস্ত দেবই, ব্যাগ ভারী হবে জন্য ড্রেস নিতে চায় না। আমি ব্যাগ ভারী হওয়ার জন্য। এবার আপনারাই দেখুন, নিজে হলো এত সুন্দর সেজে গুজে এই যে আলিয়া ভাট হয়ে দাঁড়িয়ে আছে, দেখুন পুরো পেটটাও কমে গেছে আমার, দেখো। নিজে এই যে স্টাইল মেরে পুরো দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখুন আমার অবস্থা। এই যে এটা হলো আমি তো এইভাবেই চলছি। আমি কি বললাম ওকে? এখন তো আমাদের এই অবস্থা হয়ে গেছে যে আমার স্টাইল হয়ে গেছে উপমা, আর এর স্টাইল হয়ে গেছে পুমা। সো ইট ইজ পুমা ভার্সেস উপমা। সবসে আচ্ছা তো আমার বুগলি 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 বুগলি। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে গেছি, কেভেন্টার্স যাব এখন। এখানে সব লাগেজ রেখে দিয়েছি আমরা। কেভেন্টার্স থেকে এসে এখান থেকে বেরিয়ে যাব। এই দেখুন গাইজ, আমরা এখন বেরোচ্ছি মানে আমরা নিচের দিকে একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি টুয়ার্ডস কেভেন্টার্স, বাট দিস রোড ইজ ভেরি ভেরি স্টিপ। আপনারা হয়তো ভিডিওতে একটা ইনক্লিনেশন কিছুই বুঝতে পারছেন না, বাট ইট ইজ ভেরি স্টিপ। সো চলুন যাওয়া যাক কেভেন্টার্স, তারপরে দেখা যাক কি গাইজ। আমরা অলরেডি এখন ম্যাল রোডের দিকে এগোচ্ছি। ওই সামনে দেখতে পাচ্ছেন কেভেন্টার্স। আমরা এখন কেভেন্টার্সে যাওয়ার আমাদের প্ল্যান। এখানে এই যে বুগ্গু আর aparna এদিকে আছে, আর ওই সামনে আমাদের আরেক পুচকি আর উজ্জ্বলের কোলে আছে। সো লেটস এনজয় কেভেন্টার্স। ফ্রেন্ডস, আমরা ফাইনালি কেভেন্টার্সে পৌঁছে গেছি। একটু লাইন ছিল, খুব বেশি ছিল না। আমরা এদিকে অ্যান্ড লাকিলি আমরা এই গার্ডেন সাইডটাই পেয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স। ভিতরে পেলে তো একদম মুড অফ হয়ে যেত। আর মেনুটাও আপনারা দেখতে পারবেন। ভ্যারাইটি অফ ইংলিশ ব্রেকফাস্ট আছে, সব দারুণ দারুণ একদম। আমরা সিলেক্ট করেছি একটা হট প্ল্যাটার আর হ্যামলোফ স্যান্ডউইচ। এই যে বুগ্গু এখানে বসে খেলু করছে, মুডটা একদমই অফ। ওর চোখ ডুল কাটার পরে অফই থাকে বেশিরভাগ, না মামা? ও চুনা। আর ওদিকে দিদি ঘুম। একটু ফ্রি হচ্ছে, একটু হাঁটাহাঁটি করছে, এই যে পোজ দিচ্ছে, ফটো তোলার একটু মুডটা ভালো হয়েছে। একটা দিন পার হয়েছে তো একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আনসুমান এখানে মামের ফটোগ্রাফি করছে, উজ্জ্বল ব্যস্ত ফোনে। সো গাইজ, আমাদের এই ব্রেকফাস্টের প্ল্যাটার চলে এসছে। আরও কিছু আসার বাকি আছে, স্যান্ডউইচ, কফি। এখানে aparna ঘুরে বেড়াচ্ছে ফুচকুচি। ইয়েস, চলো খেয়ে নিয়ে দেখেন স্ট্রাগল করছে পোচ খেতে। এখন আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, হোটেলে যাব, লাগেজ নিব, অ্যান্ড তারপর কোথায় যাচ্ছি লেটস ওয়েট ওয়াচ। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের সারপ্রাইজ। আমরা ওই হোটেলটা চেঞ্জ করে ফেলেছিলাম, খুব একটা পছন্দ হয়নি, তো এটা নিয়েছি একটু। নো, ইট ওয়াজ গুড, বাট আমাদের এখানে অ্যাডভেঞ্চারাস আর সিনিক বিউটি আমাদের একটু দরকার ছিল। বোর হয়ে গেছিলাম এক জায়গায়, ঘোরাঘুরি করছি না সেরকম একটা, এক জায়গায় থাকতে বোর লাগে। সো আমরা এখানে একটা সুইস হেরিটেজ হোটেলে চলে এসেছি। দিস ইজ ফার বেটার। এখানে আউটসাইড এরিয়াও আছে, আমরা বসতে পারবো। আমরা ভিতরে দারুণ ছিল। চলো আমরা কটেজ নিয়েছি একটা বড়, ওখানেও আমরা ইউজ করতে পারবো জায়গাটা।
মাইন্ড ইউর স্টেপস। সো ফ্রেন্ডস, এই হলো আমাদের নিউ ঠিকানা। এটা দারুণ দারুণ, মানে একদম অসম। দেখেন এই জায়গা এরিয়াটা শুধু আমরাই নিয়েছি। হ্যাঁ, ওখানে লাস্টেরটা আমাদের কটেজ, ফ্যামিলি কটেজ, ওটা আমরাই ডিসাইড করেছি যে সব আমরা ফ্রেন্ডসরা একসাথে টাইম স্পেন্ড করব, একসাথে বসবো, খুব মজা করব। সুপিরিয়র কটেজ, একদম দারুণ ভেতরটা। রেস্টুরেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটা হলো গার্ডেন রেস্টুরেন্টটা। আর ওদিকে এগুলো সিঙ্গেল কটেজ, আর আমাদের হলো সুপিরিয়র কটেজ। এখানে বুগুকে নিয়ে ড্যাডা বসে আছে। এই ভিউটা দেখুন, দারুণ 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 দারুণ। এখন তো foggy হয়ে আছে, তাই পুরো ক্লিয়ার ভিউটা দেখতে পাচ্ছি না, বাট আর এখানে বিকালে, রাত্রে, সকালে যখন ইচ্ছে বাইরে বেরিয়ে রিল্যাক্স করা যাবে। উজ্জ্বল মামু ওয়েট করে আছে ওদের পুচকুর সাথে। আমাদের রুমটা ক্লিন হচ্ছে, অ্যাকচুয়ালি একটু আগে চলে এসেছি। ক্লিন হওয়ার পরে আমরা এখানে ভিতরে যাবো অ্যান্ড ফুল রিল্যাক্স করবো। আমরা ঢুকে গেলাম এখন অ্যাক্টিভিটি রুমে। বাইরে বেবিরা খুব বোর ফিল করছিল, তখন বেবিদেরকে একটু খেলাই অ্যাক্টিভিটি রুমে। বুগলি বুগলি কি খেলবে? হ্যাঁ হ্যাঁ থ্রোন চেয়ার। দেখে বোঝাই যাচ্ছে যে ব্রিটিশ আমলের তৈরি এই সুন্দর প্রপার্টিটা, খুবই সুন্দর, অপূর্ব। অ্যান্ড এনাদের মেনটেন্যান্সও খুব ভালো, এটাও বলতে হবে, খুব সুন্দর মেনটেন করেছে। ফ্রেন্ডস, এখন ওরা এখানে খেলতে বসে গেছে, উজ্জ্বল আর আংশুমান। আরে প্র্যাকটিস নেই, একটু হাত চালাচ্ছে জাস্ট। আর এখানে চেস আছে, লুডো আছে, ক্যারাম আছে, আরো অনেক কিছুই আছে। আর এখানে একটা দেখুন এন্টিক আগের একটা টেলিফোন, দারুণ, ওয়াও। আর আমার যেটা পছন্দ হয়েছে রিক্সাটা, ফায়ার প্লেসও আছে এখানে। হ্যাঁ, আর একটা এখানে কুইন চেয়ার, এখানে তো ফটো তোলা মাস্ট। আর আমাদের বুবু এখানে কি করছে? বুবু খেলছে, ব্যাডমিন্টন খেলতে ট্রাই করছে। এখন আমাদের কটেজ রুম, ওয়াও, এটা মামরা নিয়েছে, এটা আমরা। কি দারুণ, মানে কি দারুণ, অসম, একদম নিট অ্যান্ড ক্লিন। আর মানে কি বলবো, আর বলার মতো ওয়ার্ডস নেই আমার কাছে। আর এত স্পেশিয়াস এটা, হ্যাঁ, ব্রিটিশরা বানানো রুম এটা, আর কি লাগে। এখনো এত ওয়েল মেনটেন্ড, আর খুবই স্পেশিয়াস। বাচ্চা দৌড়ি সব করে খেলতে পারবে, খালি এই পুচকুটা আমরা দৌড়ি করতে পারে না। হ্যাঁ, বাথরুমটাও আই গেস, কিরকম বাথরুম মাম? দারুণ, বাথরুমও খুব ভালো। চলো, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, এটাই চাই। বাথরুমটা ক্লিন না হলে খুব মুশকিল হয়ে যায়। আসো বেটা, আমরা অ্যাকচুয়ালি ধোকা খেয়ে গেছি ইন্টারনেটে পিকচার প্যাকেটটা দেখে, ওটা হয়ে গেছিল। যাই হোক, আবার সিলেক্ট করে এখানে চলে আসলাম। হ্যাঁ বাবা, মালা মালা ওর জন্য কিনেছি, ওর খুব পছন্দ হয়েছে, তুতুল তুতুল করে যাচ্ছে। খেলো বেটা। আংশুমান বানাচ্ছে চা, একটু চা খেতে ইচ্ছে হলো। হয়ে গেছে? আচ্ছা, একাদা বানিও না। উজ্জ্বল স্নান করে নিয়েছে, এবার মাম স্নান করতে যাবে, তারপর আমরা যাব। বাহ, এই যে তোমার মিল্ক টি নাও। ওয়াও, তোমার মিল্ক টি, উজ্জ্বলের ব্ল্যাক টি, আর আমার জন্য রোস্টেড টি। এখানে রিল্যাক্স করছে অংশুমান আর উজ্জ্বল, পুচকুকে নিয়ে চা খাচ্ছে। মামুন কি করছো? কি করছো? ঘুমিয়ে পড়েছে এখন। আর ওইদিকে পুচকু ঘুমাচ্ছে, আংশুমানও রিল্যাক্স করছে, মাম রিল্যাক্স করছে। উজ্জ্বল গেছে একটু বাইরে কয়েকটা জিনিস নিয়ে আসতে। আর এখন টাইম হচ্ছে
3:52। এখন আমরা কেভিনটার্স হজম করতে পারিনি, তো ভাবছি এখান থেকে হোটেল থেকে খুব ছোটো মোটো কিছু একটু অর্ডার করে খেয়ে নেবো। উজ্জ্বল আসুক তারপর অর্ডার করবো। আমাদের খাবার চলে আসছে, এত খিদে পেয়েছে, সবাই পাগল হয়ে গেছি আমরা। একদম খাবার দেখে দৌড় মেরে চলে আসছে। অ্যাকচুয়ালি আমরা অল্প করে অর্ডার করেছি, বিকজ আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে হয়তো কিছু খাবো, তাই আর কি। আমি বলছিলাম স্যুপটা করি, ড্রাইটা আমার একদম ভালো লাগে না, আমি রাফ বানাই দেয়। নাইস, ঠিকই আছে, চলে যাবে এখনের জন্য। খিদের জন্য সবাই পাগল হয়ে গেছে। না গো, টেস্ট আমার মনে হয় না খুব একটা ভালো, জানি না, ড্রাই ম্যাগি ভালো লাগে না এতটা। চলো খেয়ে নিই। এখন ইভিনিং 6:30 হয়ে গেছে, বুকু খেলছে, মামের খিদে পেয়ে গেছে আবার, ওইটুকু ম্যাগিতে কি আর হয়, ও বাই বাই খেয়েছে। এই যে মামা কাপ ধরিস না বেটা, ভেঙে গেলে কিন্তু বিলের মধ্যে আমাদের অ্যাড করে দেবে। কি লাগে? আমরা এখন একটু বিকেলে ইভিনিং এর স্ট্রলে বেরিয়েছিলাম আমাদের রুমের এরিয়ার বাইরে। দিস ইজ লুকিং সো ফ্যান্টাবুলাস। এগুলো আমাদের সব কটেজেস আর সামনে গার্ডেন এরিয়া। এখানে বুগু আর অপর্ণা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সুন্দর সুন্দর ছাতা দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করতে করতে আমরা এখন একটু হেঁটে বেড়াচ্ছি আশেপাশে। আমাদের কটেজটা দেখিয়েছো এখন, কি ভালো লাগছে রাত্রিবেলা। রাত্রিবেলার আমাদের কটেজটা দেখুন, এটা হলো আমাদের কটেজ। আমাদের ইভিনিং টাইম পার হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ ডিনার টাইম। আমরা ডিনারে অর্ডার করেছি, কি করেছি, ভাত, সালাড, আলু ভাজা, ডাল আর এগ কারি। হ্যাঁ, আচার আর সাথে কাঁচা লঙ্কা। ও দারুণ কম্বিনেশন, কাঁচা লঙ্কা না হলে হয়, তাই তো দারুণ কম্বিনেশন। এদিকে আর বাচ্চা থাকলে যাওয়া হয়, বাচ্চা নিয়ে খেতে হচ্ছে, আর আমি তো বাচ্চাকে ধরেই আছি। খেলো না আজকে বুকু একটুকু, কারণ কি ওর কি হয়েছে, ঘুম পেয়ে গেছে। চলো ফির এনজয় করো। সো গাইস, ফাইনালি আমাদের আজকের দিন শেষ। আর আজকের আমাদের দিনটা কিছু এভাবে এন্ড হচ্ছে যে আমরা এখন ঘুমোতে যাচ্ছি। অপর্ণা হ্যাজ অলরেডি স্লেপ্ট, সবাই ঘুমোতে যাচ্ছে। লাইটিং এর সেট আপ কিছু এরকমই। বাইরের দিকে এখনো কিছু নিউ গেস্ট আসছে, যারা এখনো বাইরে গিটার নিয়ে গান করে যাচ্ছে। এন্ড ইট সিমস গুড। হ্যাঁ, এখন অলরেডি লক করে দিয়েছি না দরজা। ইটস গুড। এখন আমাদের বকবক শেষ, এখন আমাদের রেস্টিং টাইম অন।